যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাকে হত্যার চেষ্টা করা হলে মুহূর্তেই ছোড়া হবে 1000 ক্ষেপণাস্ত্র, প্রয়োজনে যোগ হবে আরও কয়েক হাজার। তবে তার এই হুমকিকে আমলে নিচ্ছে না তেহরান। তারা শেষ পর্যন্ত ইরানকে রক্ষার অঙ্গীকারেই অটল। ট্রাম্পের ভাষায়, তার উপর হামলা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এই হুঁশিয়ারির পর নতুন করে ওয়াশিংটন তেহরান সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তবে অতীতেও এমন হুমকি ধামকি দিয়ে ট্রাম্প পরে পিছপা হয়েছেন বলে তার কথায় অত গুরুত্ব দিচ্ছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ইরান কখনোই দেশের প্রতিরক্ষার প্রস্তুতি বন্ধ করেনি। যুক্তরাষ্ট্র সমঝোতা ভঙ্গ করলে তেহরান পূর্ণমাত্রার প্রতিরক্ষামূলক জবাব দিতে প্রস্তুত। গালিবাফ আরও বলেন, বিশ্বের অনেক দেশ যুদ্ধের অবসান চাইলেও এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না। তার দাবি, ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না এবং প্রয়োজন হলে শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে, তাহলে আগে থেকেই প্রস্তুত রাখা 1000 ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। এরপর তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলায় যুক্ত হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত 1 বছরের জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে সেই সময়সীমা বাড়ানো হবে। তার ভাষায়, ইরানের সরকার যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটির বিভিন্ন অঞ্চল সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতা স্মারকের MOU শর্ত মানছে না। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এখন পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী সমঝোতার 9ম অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। তার দাবি, এটি ওয়াশিংটনের ধারাবাহিক প্রস্তুতি ভঙ্গেরই অংশ। আরাকচি আরও বলেন, সামনে এগোতে হলে দুই পক্ষকেই সমানভাবে চুক্তির শর্ত মানতে হবে। এদিকে ওয়াশিংটন চাইছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর বিষয়ে ইরান প্রকাশ্যে অঙ্গীকার করুক। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার জবাবও হবে পারস্পরিক ও সমানভাবে। কূটনৈতিক অচলাবস্থা কাটাতে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে আলোচনা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে শনিবার ওমানে পৃথক আরেক দফা বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। সামরিক হুমকি ও কূটনৈতিক তৎপরতা, দুই পথই এখন সমান্তরালে এগোচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।